Assalamualaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammad Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা ক্লাস 10 এ রয়েছো, এসএসসি এবং এইচএসসি তোমাদের ফাইনাল পরীক্ষা রয়েছে, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক, তোমাদের কিন্তু ইংলিশ জানার প্রয়োজন রয়েছে। কারণ ইংলিশ নলেজ না থাকলে তুমি কোথাও কিন্তু ভালো কিছু চান্স পাবা না। অর্থাৎ জীবনকে শাইন করতে হলে অবশ্যই তোমাদেরকে ইংলিশ নলেজ দরকার রয়েছে। অর্থাৎ তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়টি তোমরা সেন্স করলে তোমরা অবশ্যই যে কোনো ক্ষেত্রেই সাকসেসফুল হওয়া, অর্থাৎ ফুল মার্ক অর্জন করতে পারবে। তাহলে সেই বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, চেঞ্জিং সেন্টেন্স or ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুলস প্র্যাকটিস ইন ইংলিশ গ্রামার। অর্থাৎ এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্র্যাকটিস করতে গেলে, জানতে হলে অবশ্যই সেখানে তোমাদেরকে কি বেশি বেশি এক্সারসাইজ করতে হবে। তাহলে তোমাদের আজকের এই বিষয়টি জানতে হলে প্রথম শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। যে কোনো পরীক্ষায় তোমরা ফুল মার্ক অর্জন করতে, অর্থাৎ যেখানে তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি হেল্পফুল। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লিসন ট্রান্সফরমেশন অফ or changing sentence, how to sense English grammar, শিখে নাও শর্টকাট rules for GPA 5 or full marks in any competitive exam. So get started. Hello my dear lovely viewers, our also transformation of sentence rules practice. How to change, শিখে নাও shortcut rules for full marks any competitive exam এর ক্ষেত্রে। আর আমাদের এপিসোড হচ্ছে আজকে আমাদের প্রথম 1 নম্বরে। আমাদের ইতিমধ্যে 300 ভিডিও কিন্তু আমরা দিয়েছি তোমাদের জন্য। অবশ্যই আজকে তোমাদের জন্য নতুন করে আমরা আবার শুরু করেছি, যে 01 1 নম্বর থেকে শুরু হয়েছে। আমাদের ক্লাসে যারা আছে, অর্থাৎ 6 থেকে 12 ক্লাসে সবারই কিন্তু এই ইংলিশ নলেজ দরকার। এসএসসি 2025 সাল ফাইনাল দিবা, এই এসএসসি এবং বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় অবশ্যই তোমাদের পড়াশোনার জন্য চিন্তা করছো, যেটি দিনাজপুর 2019 সালে এসেছিল। তাহলে অবশ্যই বিষয়টি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বোর্ড কোশ্চেনগুলো সলভ করা দরকার আছে। তাহলে কিন্তু ফুল মার্কস তুমি কনফার্ম পাবা। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, ফেসবুক ইজ এ কমন সোশ্যাল নেটওয়ার্ক, নেগেটিভ। তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভ আছে। তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে আমাদের কিন্তু অবশ্যই 4টা রুলস মনে রাখতে হয়, 4টা সিট মনে রাখতে হয়। সেটা কি? সেটা হচ্ছে বন্ধুরা, আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং নাউন পরিবর্তন করতে হয়। তাহলে অবশ্যই দেখো বন্ধুরা, ফেসবুক ইজ এ কমন সোশ্যাল নেটওয়ার্ক। তাহলে এবার নেগেটিভ করার সময় আমরা কীভাবে সেটা করব? তাহলে আমরা লিখবো এবার কি, ফেসবুক ওকে ইজ নট অ্যান আনকমন সোশ্যাল নেটওয়ার্ক। ওকে, তাহলে কমন থেকে আমরা জানি বন্ধুরা আনকমন হয়েছে, এবং ভাওয়ালের কারণে কিন্তু অ্যান হয়েছে, এবং সেন্টেন্সটা কিন্তু অর্থ ঠিকই থাকছে, মাঝখানে আমাদের নেগেটিভ আমরা পেয়ে গেলাম। তাহলে অবশ্যই সেখানে আমাদের বলছিলাম যে কমন আনকমন, অর্থাৎ যেখানে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন পরিবর্তন করতে হবে, লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, নাও ইট ইজ বিং ইউজড অল ওভার দি ওয়ার্ল্ড, অ্যাক্টিভ। তাহলে এখানে কিন্তু প্যাসিভ রয়েছে। তাহলে প্যাসিভ করার সময় আমরা করেছিলাম যে ইজ বিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়েছিল। তাহলে এখন আমাদের অ্যাক্টিভ বানানোর কথা ছিল, অবশ্যই এখানে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা প্রথমে দেবো কি, এবারে নাও দেব। নাও দেওয়ার পর এবার আমাদের কি, যে এখানে যে ফেসবুক ব্যবহার করে, কারা ব্যবহার করে? তাহলে কি, পিপুল মানে কি, লোকেরা, পিপুল আর হবে। ওকে, তারপরে আমি যার ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আর ইউজিং ব্যবহার করছে, এই ইট মানে ফেসবুক, এবারে কি, অল ওভার দি ওয়ার্ল্ড। ওকে, অর্থাৎ লোকেরা এই ফেসবুক পৃথিবীর সব জায়গায় ব্যবহার করছে।
তাহলে আমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাক্টিভ পেয়ে গেলাম। এখানে সাবজেক্ট পেলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে সেটা আইএনজি, এবার অবজেক্ট, আর বাদ বাকি অবশ্যই এক্সটেনশন আমরা ইউজ করলাম। নেক্সট হচ্ছে বন্ধু এভরিবডি ইউজেস ইট, ইন্টারোগেটিভ বানানোর কথা বলা হয়েছে। তাহলে ইন্টারোগেটিভ করার সময় আমরা কি করব, এভরিবডির পরিবর্তে আমরা কি নেব, এবার হু নেব। এবার হু ডাজ নট ইউজ ইট, এটা কে ব্যবহার করে না, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে হবে যেহেতু বাক্যটি অ্যাসার্টিভ আছে। তাহলে আমরা লিখবো হু ডাজ নট ইউজ ইট, কে কারা এটা ব্যবহার করে না, তাহলে প্রত্যেকেই করে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট স্মার্টফোন, আজ কিন্তু স্মার্টফোন ছাড়া কোনো ছেলে মেয়েই না। তাহলে অ্যাফার্মেটিভ, তাহলে আসে কি নেগেটিভ, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, তাহলে বলতে পারি কি যে এভরি স্টুডেন্ট, প্রত্যেক ছাত্রের, এবার হ্যাজ, হ্যাজ মানে কি আছে, কি আছে স্মার্টফোন, স্মার্টফোন, প্রত্যেকের স্মার্টফোন আছে। তাহলে মানে কি এভরি স্টুডেন্ট হ্যাজ এ স্মার্টফোন, প্রত্যেক ছাত্রের কিন্তু স্মার্টফোন আছে। নেক্সট হচ্ছে বন্ধুরা হু ডাজ নট লাইক সোশ্যাল নেটওয়ার্ক, এখানে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ করার সময় এবার আমাদের প্রথমে সাবজেক্ট লাগবে। তাহলে হু এর পরিবর্তে আমরা এখানে কি নেব, এভরিবডি নেব, ইভি আর ওয়াই, এভরিবডি। এবারে কি লাইক সোশ্যাল নেটওয়ার্ক, অর্থাৎ সামাজিক যোগাযোগ কিন্তু সবাই পছন্দ করে, এভরিবডি। তাহলে হু মানে কে, তাহলে এভরিবডি মানে প্রত্যেকে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্ক, এখানে পজিটিভ ডিগ্রি বানানোর কথা বলা আছে, সুপারলেটিভ রয়েছে। তাহলে সুপারলেটিভকে পজিটিভ করতে হলে কীভাবে আমরা সেটা করতে পারি, তাহলে এবার আমরা প্রথমে দেবো কি যে নো আদার সোশ্যাল নেটওয়ার্কস আর সো গুড অ্যাজ ফেসবুক, অর্থাৎ কোনো সামাজিক যোগাযোগই অত ভালো না কার মতো, ফেসবুকের মতো। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা ইট গিভস আস প্লেজার বাট উই ক্যান নট গেট কি ফ্রিডম টু ইউজ ইট, বলছে এটা আমাদের আনন্দ দেয়, এটা কিন্তু আমরা কি ফ্রি পাই না। তাহলে কি সেখানে আমাদের কি অনেক সময় এমবি এবং ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করতে হয়। তাহলে সেখানে আমাদের কি বলতেছে, সিম্পল আছে কি আমাদের আছে কমপ্লেক্স অর্থাৎ কম্পাউন্ড আছে। তাহলে কি বলতে হবে যে বলতেছে কি যে ইট মানে কি ইহা, গিফটস মানে কি দেয়, প্লেজার মানে কি আনন্দ, তাহলে ইহা আমাদের আনন্দ দেয়। ঠিক আছে, তাহলে উইদাউট গিভিং আস ফ্রিডম বা উইদাউট গিভিং অর গেটিং, আমরা লিখবো কি গেটিং, উইদাউট গেটিং আস ফ্রিডম টু ইউজ ইট, অর্থাৎ এটা আমাদের কি দেয় না, ফ্রি দেয়, তাহলে সেখানে আমাদের কিন্তু খরচ করতে হয়। তাহলে ইট গিভ প্লেজার দেয়, তাহলে উইদাউট গিভিং ফ্রিডম, কোনো সুযোগ সুবিধা না দিয়ে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, তাহলে কমপ্লেক্স ব্যালেন্স করবে। তাহলে তুমি যদি এটা ব্যবহার না করো তাহলে কি, এবার আমরা নেক্সট আলোচনা করব, সেটা কি হচ্ছে বন্ধুরা ইউজ ইট অর ইউ ক্যান নট কিপ পেস উইথ দি মডার্ন ওয়ার্ল্ড, তাহলে কমপ্লেক্স আছে কিন্তু কম্পাউন্ড। তাহলে এবার আমরা 8 নম্বর লিখবো যে সেটা কি, সেটা হচ্ছে বন্ধুরা ইফ ইউ ডু নট ইউজ ইট, তুমি যদি এটা ব্যবহার না করো তাহলে কি হবে যে ইউ ক্যান নট কিপ পেস উইথ দি মডার্ন ওয়ার্ল্ড, তাহলে আধুনিক বিশ্বের সাথে তাল বজায় রাখতে পারবে না।
তাহলে সেখানে কি যে আমরা যাবি অলতে থাকি তাহলে উইদাউট, অর্থাৎ ইফ ইউ ডু নট নেগেটিভ হবে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা, উই ক্যান গেট মেনি নিউ ইনফরমেশন বাই ইউজিং ইট। এখানে কম্পাউন্ড বানাতে করছে, তাহলে আমরা বলতেছি কি, এবার আই নম্বরে আমাদের দেওয়া রয়েছে কি, যে উই কি ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি, ঠিক আছে। এন মানে কি, এবং উই ক্যান গেট নিউ ইনফরমেশন, আমরা তথ্য পাই। তাহলে অবশ্যই আমরা দেখতে পারলাম যে এখানে কম্পাউন্ড হয়ে গেল এন দিয়ে। তাহলে আমরা ফেসবুক ব্যবহার করে অ্যান্ড উই ক্যান গেট নিউ ইনফরমেশন, আমরা নতুন নতুন তথ্য পেয়ে থাকি। এবার আমাদের লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা, যে উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে অ্যাসার্টিভ কীভাবে করবো আমরা, তাহলে এখানে তাহলে ইচ্ছা বোঝায়, তাহলে আই উইশ, আমার ইচ্ছা হয়, আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট। আমি ইচ্ছা করি, তাহলে এখানে ইচ্ছা বোঝাচ্ছে, আই উইশ আমি ইচ্ছা করি, আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতাম। তাহলে অবশ্যই তোমরা দেখতে পেলে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু সলভ, অবশ্যই তোমরা সেখানে শর্টকাট রুলস তোমরা জানতে পারছো। এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা, কী বিষয়ে ভিডিও তোমরা দেখতে চাও দুটো কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।